গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওরা গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী 18 থেকে 20 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইরা আমার, এখানে প্রতারণার ফাঁদ। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্ট হয়ে বলেছি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে, বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের জুলাই আগস্টে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতা রক্তের আখরে লিখিত। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের আপামর জনসাধারণের মুক্তির একটি সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য। তারা বলেন 72-এর সংবিধান মানি না। আমরা বলি 72-এর সংবিধান জুলাই সনদের অংশ এবং জুলাই সনদ 72-এর সংবিধানে ঢোকার অপেক্ষায় আছে। শুধু এই জেলা নয়, সারা দেশে এই যে বাংলাদেশ, যে খাল নদী বাংলাদেশ ছিল, সুবলা শস্য শ্যামলা বাংলাদেশ ছিল, সেটা কিন্তু বিলীন হওয়ার পথে। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি যত শক্তি হোক না কেন, যত রকম দলীয় শক্তি প্রয়োগ থাক না কেন, আমরা এই খাল, খনন, জলাশয় পুনরুদ্ধার এবং খননের ক্ষেত্রে আমরা এখানে জিরো টলারেন্স বজায় রাখবই। এই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। শুধু আমাদের এখানকার জনগণের আমরা সহযোগিতা চাই।